আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও আপনাদের জন্য হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চিচিঙ্গা দিয়ে রুই মাছ রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি চিচিঙ্গাগুলোকে এভাবে কেটে নিয়েছি, মানে চাক চাক করেছি। আর এখানে কয়েক টুকরো রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে কিন্তু ভালো করে কেটে নিয়ে আমি লবণ হলুদ মিশিয়ে আমি তেলের উপরে একটু হালকা ভেজে নেব। ভেজে না হয়ে গেলে মাছগুলোকে আমি উঠিয়ে নেওয়ার পরে আবার ওখানে একটু সামান্য তেল দিয়ে আমি এখানে চিচিঙ্গাগুলোকে, আর এখানে আমি একটা আলু অ্যাড করে দিয়েছি। আলু এবং চিচিঙ্গাটাকে তেলের উপরে ভেজে নেব। অনেকে হয়তো চিচিঙ্গা পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি একবার চিচিঙ্গা রান্না করে তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় তরকারিটি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, অ্যাড করে দিচ্ছি আমি সামান্য এখানে হলুদের গুঁড়ো, একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বড় বড়ের মতো আরেকটি ভিডিও দেখার জন্য। দেখুন চিচিঙ্গাগুলো অনেকটা ভাজা হয়ে গিয়ে আমি কিন্তু চিচিঙ্গাগুলোকে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই কড়াইয়ে আবার তেল দিয়ে আমি এখানে বাটনা বেটে রেখেছিলাম মরিচ পেঁয়াজ, সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পানি দিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো, অ্যাড করে দিচ্ছি আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো, মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর উপরে আমি আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সঙ্গে এবার চিচিঙ্গাগুলোকে আমি ভালো করে এভাবে কষিয়ে নেব। ভিডিও শুরুতে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝে, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ঝোলের জন্য পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় গরম পানি দেওয়াতে। এই একটি তরকারি হলে কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন নেই। আমি আরও একটু এর মধ্যে পানি অ্যাড করে দিব। চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে আমি হাই হিটে রেখেছি। পানিটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, আর কোনো পানির প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আপনারা চাইলে এই মাছটা কিন্তু যখন বলক চলে আসবে সে পর্যায়ে তখনও দেওয়া যাবে। আমি শুরুতেই দিয়ে দিচ্ছি, তাহলে মাছের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে দেশি হোমমেকার আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি আরও 2 মিনিট এভাবে জাল করে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে সেই স্বাদের হয় চিচিঙ্গা দিয়ে মাছের এই তরকারি রেসিপিটি। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি, নিয়ে পরিবেশন করুন। আজ এখানেই শেষ করব, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।